আজকের স্বরচিত গল্পের আসরে আমি ইসরাত জাহান সিমি লালমনিরহাট জেলার শিক্ষাঞ্চল কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার গল্পের নাম ইচ্ছাশক্তি। শাহীনগর গ্রামে সুমির একটা পরিবার ছিল। পরিবারে বাবা, মা, ছোট ভাই আর সুমি থাকত। পরিবারের অবস্থা সেরকম ভালো ছিল না। সুমির বাবা ক্যান্সারের রোগী। তিনি কোনো জোরের কাজ করতে পারেন না। দেখা যায় তিনি সারাদিন শুয়ে বসে থাকেন। আর সুমির মা মানুষের বাড়িতে কাজ করতেন। সুমির মা কাজ করে যতটুকু টাকা পেত তাতে তাদের সংসার চলে না। ছোট একটা ঘর, ঘরের অর্ধেক চালাও আবার ভাঙা। ভাত রান্না করলে তরকারির দেখা পায় না তারা। আশেপাশে যে আগাছা জন্মায় তা তারা শাকসবজি হিসেবে রান্না করে খায়। সুমির বাবা মা এক কাপড়ে চলে। সুমির ছোট ভাইয়ের পরনে শুধু একটা প্যান্ট, গায়ে একটা গেঞ্জিও নাই। আর সুমির গায়ে একটা জামা, তাও আবার 4-5 জায়গায় ছেঁড়া। সুমির বয়স 10। সুমির ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সে পড়াশোনা করে তার পরিবারের অভাব দূর করবে। সুমি চিন্তা করে তার মা যে টাকা আয় করে তাতে তাদের অভাবের সংসার চলে না। তাই সে ভাবল রাস্তায় রাস্তায় চা বিক্রি করবে। তার মাকে চা বিক্রির কথা বললে তার মা প্রথমে রাজি হয়নি। সুমির মা সুমিকে বলে, তুই ছোট মানুষ, তার উপর মেয়ে, কিভাবে চা বিক্রি করবি? সুমি একটু সাহসী ও বুদ্ধিমান ছিল। সুমি তার মাকে বলে, ও তুমি চিন্তা করিও না। সুমির মা অভাবের তাড়নায় তার মেয়ের কথায় রাজি হয়ে যায়। সুমি পরদিন থেকে রাস্তায় রাস্তায় চা বিক্রি করা শুরু করে দেয়। সুমির চা বিক্রি করে ভালো টাকা আয় করে। সুমি যে টাকা আয় করে তার কিছু টাকা তার মাকে না জানিয়ে জমিয়ে রাখত। কয়েক মাস পর সুমি তার জমানো টাকা দিয়ে স্কুলে ভর্তি হয়ে যায়। সুমি অভাবের সংসারের অভাব দূর না করেই স্কুলে ভর্তি হয়ে যায়। সুমি বইপত্র সংগ্রহ করে। সুমি স্কুল থেকে এসে বাকি সময় চা বিক্রি করত। সুমি যে টাকা আয় করত তাতে তাদের খাওয়া হতো, বাকি কোনো কিছুই সেভাবে হতো না। রাতে তার বাবা মা ঘুমিয়ে পড়লে সুমি হ্যারিকেন জ্বালিয়ে পড়া পড়ত। সুমি স্কুলে যাওয়ার পর একদিন বই থেকে জানতে পারে খামার দিয়ে বিভিন্নভাবে লাভবান হওয়া যায়, যেমন হাঁস মুরগি পালন করে। সুমি কিন্তু আগের মতোই চা বিক্রি করে কিছু টাকা জমিয়ে রাখত। বেশ ভালো টাকাই জমা হয়েছিল। সুমি জমানো টাকা দিয়ে হাঁস মুরগি পালন করা শুরু করে। এভাবে সুমি তার পরিবারের অভাব দূর করে তার বাবার চিকিৎসা চালায়, ঘরের ভাঙা চালা ঠিক করে, ভালো খাবার খেতে পারে, ভালো পোশাক পরতে পারে, ছোট ভাইকে স্কুলে ভর্তি করায়। সুমির পরিবার একটা সুখী পরিবার হয়ে উঠল। একটা ছোট মেয়ের ইচ্ছায় তার পরিবারের অভাবে জীবন পরিবর্তন করে দিল। ইচ্ছায় মানুষকে মানুষের সঠিক স্থানে পৌঁছে দেয়। শুধু ইচ্ছা থাকলে হবে না, নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে। কথায় আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। গ্রামের ছোট মেয়ে সুমি তা প্রমাণ করল। ধন্যবাদ সবাইকে।